আল্লাহর হাবিব চোখ দিয়া পানি ছাড়ে। জিবরাইল আইসা কয় হাবিব আল্লাহ পাঠাইছে আপনার কাছে, আপনি কেন কান্দেন, কেন কান্দেন? আপনার চোখের পানি আমার মালিক যে বরদাস্ত করতে পারে না গো, কেন কান্দেন, কেন কান্দেন, কেন কান্দেন? আয়া বলছে জিবরাইল। আল্লাহর নবী বলেন এ জিবরাইল আমি কেন কান্দি, কেন কান্দি, কেন কান্দি আমার মালিক তো জানে, কিন্তু মালিক কেন আমারে জিগায়? আল্লাহ তখন বলে বন্ধু আমি জানি আপনার মনে কত ব্যথা, কিন্তু এরপরও আপনারে জিগাই, আপনি বললে যে আমি আল্লাহর ভালো লাগে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী তখন ডাক দিয়া বলে মালিক আমার সবচেয়ে প্রিয়তমা খাদিজা আমার স্ত্রী, আমার স্ত্রী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, আমার দুঃখের সাথী সুখের সাথী সেই খাদিজা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। মনে কষ্ট থাকলেও কোনো অভিযোগ নাই, অভিযোগ নাই, কারণ আপনার ডাকে সাড়া দিয়া গেছে, কোনো অভিযোগ মালিক আমার নাই। আমার আরেকজন চাচা আবু তালেব দুনিয়াতে আসার পরে বাবার চেহারা দেখলাম না, বাবার আদর কেমন পাইলাম না, কিন্তু আমার চাচা আমার সন্তানের মতো লালন পালন করলো, সন্তানের মতো লালন পালন কইরা নিজে না খাইয়া আমারে খাওয়াইলো, নিজে পড়ে নাই আমারে পড়াইলো, কিন্তু সেই চাচাও চলে গেছে, দুঃখ থাকলেও কোনো অভিযোগ নাই। পয়গম্বর বলেন আল্লাহ কালেমার দাওয়াত দেওয়ার জন্য মক্কা ছেড়ে আমি তায়েফে গেলাম গো, কিন্তু তায়েফবাসী আমারে এত মার মারছে, বৃষ্টির মতো পাথর মারছে, আমার শরীরে এমন কোনো জায়গা নাই যেখানে পাথরের আঘাত পাই নাই। আল্লাহ আমি বেহুশ হয়ে গেলাম, আবার হুশ ফিরল। আল্লাহ কষ্ট পাইছি, কিন্তু আপনার উপরে কোনো অভিযোগ নাই, অভিযোগ নাই। কালেমার দাওয়াত দিতে গিয়ে শাহাদাত বরণ করলেও আমার কোনো কষ্ট নাই, কিন্তু মালিক আসার পরে আমার চারটা সন্তান, নিজের হাতে সন্তানগুলারে গোসল করাইলাম, নিজের হাতে সন্তানগুলারে কাপড় পরাইলাম, নিজের হাতে আমার সন্তানগুলারে আমি কবরে রাখলাম। কষ্ট থাকলেও অভিযোগ নাই, আপনার দেওয়া সম্পদ আপনি নিয়ে। বন্ধু আপনার মনের কষ্ট আমি জানি, আপনার সন্তান চারজন গেছে, নবী বলেন আল্লাহ আপনার দেওয়ার নিয়ামত আপনি দিছেন, আপনি নিছেন, এখানেও আমার কোনো অভিযোগ নাই। আপনার দেওয়া নিয়ামত আমি পাইছি, আপনি দিছেন, আমার কোনো অভিযোগ ছিল না। আমি এই জন্য কান্দি না, আমার সাহাবীদেরকে এত নির্যাতন, এত নির্যাতন, নির্যাতনের স্টিম রুলার চাপায়া দিছে, আমি শুনতেছি, আমার কানে আসতেছে, বহু জায়গায় সাহাবীরা মার খায়, মনে কষ্ট আছে কিন্তু অভিযোগ নাই, কারণ তারা যদি শাহাদাত বরণ করে আপনার তরি জান্নাতে যাবে। আল্লাহর নবী বলেন মালিক আমার কান্নার কারণ হলো, কান্নার কারণ হলো আমার মা নাই, বাবা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই, আমি এতিম, আমার মতো কেউ নাই। আমি যে এতগুলা মায়ের খাইলাম, আমার সন্তান চলে গেল, স্ত্রী চলে গেল, চাচা চলে গেল, আমারে কেউ মক্কার মানুষ সান্ত্বনাটাও দিল না, আমার চাচিও সান্ত্বনা দিল না, চাচাও সান্ত্বনা দিল না, সন্তান হারাইলাম, নিজে মায়ের খাইলাম, কেউ তো আমার সান্ত্বনা দিল না, তাতে আমার কষ্ট লাগে নাই। মালিক আমি কান্দি, আমার আপন চাচি হইয়া কেমনে গো মানুষের কাছে গিয়া কয় আমি আবেতার। আল্লাহ আমার বড় কষ্ট লাগছে, আমি তো নির্বংশা না, আমি তো আটকুরা না, আপনি সন্তান দিছেন, ছেলেও দিছেন, মেয়েও দিছেন, আপনার খুশি আপনি নিয়ে গেছেন, কিন্তু মক্কার মানুষ আমারে আটকুরা বইলা গালি দেয়। إنا
فصل لربك وانحر إن شانئك هو الأبتر صدق الله العظيم দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা ভাই শীষ যাতে না দেন কোনো নয়েজ দিতে পারবো না এখন পারলে রি বাবু বুঝেননি একটু রি বাব দেন শীষ যাতে মাস্টার বানানোর দরকার নেই দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা এটার নাম বুঝি রি বাব كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى মাস্টার কমান্ড إنك حميد مجيد मेरा दिल तलब रहा है मेरे जल ये दवा ही मिलेंगी मुझे ले चलो मदीना बलगल उला बिकमालिही একটু কমান রিভাব কমান हसनत जमीआ खिसालिही सल्लो जिकिर बतिल को हटा दे दिल से रब जिकिर में तेरे लगा दे रोज शाब ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम আলহামদুলিল্লাহ আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহ এত বড় রাজত্ব দিয়েছে আপনারা শুনলে আশ্চর্য হবেন আসমানের নিচে যত জায়গা আছে এমনি তো আমরা আশওয়াফা ছিল বাংলাদেশের প্রধানমন্ত্রী ঠিক না আর কসাই মুদ্দা এ হইল গিয়ে ভারতের প্রধানমন্ত্রী ডোনাল্ড ট্রাম্প আদা ফাগলা হইল আমেরিকার প্রধানমন্ত্রী পুতিন হইল রাশিয়ার কিতা আরেকটা আছে লাদেনের পুতিন এ হইল রাশিয়ার প্রেসিডেন্ট এরপরে আরও আছে না চীনের প্রধানমন্ত্রী এরা হইল একটা দেশের সীমানা আছে এতটুক পর্যন্ত এই দেশের বাদশা আর সুলাইমান নবীরা আল্লাহ পুরা আসমানের নিচে যত জায়গা আছে সব জায়গার বাদশা সাগরের নিচে ওনার রাজত্ব চলে মা আশ্চর্যের কথা না তা আশ্চর্য হলে কি তখন নাউজুবিল্লাহ সুবহানাল্লাহ সাগরের নিচে রাজত্ব চলে মাছের সাথে মতো কথা হয় মাছরেও মাঝে মধ্যে চটকনা তাৎপর দেয় চিন্তা করেন ওনার রাজত্ব সাগরের নিচেও চলে
ছোট্ট 2 ফিফরা লাগছে ঝগড়া, এটাও ওনার সমাধান করে দেওয়ান লাগে। ফিফরার ভাষাও বোঝে। তো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমানের নিচে সমস্ত রাজত্ব দিছে, শেষ এখানেই শেষ না। আরো আশ্চর্যের ব্যাপার হলো, আপনি যখন প্রেসিডেন্ট হবেন তখন আপনার যে বাহিনী থাকবে, এই বাহিনী সবগুলা তাহে মানুষ না রবট তাহে? মানুষ। কিন্তু সুলাইমান নবীর বাহিনী শুধু মানুষ না, ওনার বাহিনী ছিল জিন্নাত। মানুষের পাশাপাশি কি ছিল? জিন্নাত। তো ওনার বাহিনী। সুলাইমান নবীর শুধু জিন্নাতকালী বাহিনী না, সুলাইমান নবীর বাহিনী হইল পাখি, পক্ষীকুল পাখিরা পর্যন্ত ওনার বাহিনী ছিল। পাখিদের মধ্যে কাউরে মন্ত্রিত্ব দিছে। পাখিদের মধ্যে কেউ মন্ত্রী আছে, যেমন হুদ হুদ নামক একটা পাখি, এটা ছিল ফানি মন্ত্রী। কি মন্ত্রী? এই ছোট্ট পাখিটাও ফানি মন্ত্রী, মানে মন্ত্রিত্ব দায়িত্ব পালন করে। তেমন আপনি চিন্তা করেন সুলাইমান নবীর আল্লাহ কি পরিমাণ রাজত্ব দিছে। এই নবীরে কেউ মারবো? মারা সাহস হইব? জিন্নাতে দিয়ে আচার দা মেরে লইব। তাহলে আমরা 2 জন নবী পাইলাম যারা মার খাইছে না। আর সমস্ত নবীরা কালেমার দাওয়াত দিতে গিয়ে রক্ত জড়াইছে। অথচ সমস্ত নবীদের মধ্যে ইমামুল মুরসালিন যিনি, সমস্ত নবীদের ইমাম, মাতার মুকুট যিনি, নবীদের নবী, রাসূলগণের রাসূল, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি হলেন সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী। সেই নবী তো ইচ্ছা করলে এমনি দাওয়াত দিয়া লাইতে পারত, মায়ের খাওয়ার দরকার ছিল না। কিন্তু রাসূল মায়ের খাইছেন। যখন কালেমার দাওয়াত দেয় তখন প্রথম দিক দিয়ে গোপনে দাওয়াত দিছে। গোপনে দাওয়াত দেওয়ার পরে আল্লাহ বলছেন যে না, প্রকাশ্যে দাওয়াত দেন। প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করলো। প্রথম যারা কালেমা পড়ছে অধিকাংশ ছিল গরিব, কৃতদাস, গোলাম। একেবারে গরিব মানুষ কালেমা পড়ছে। যেমন বেলাল ছিল গোলাম, খাব্বাব ছিল গোলাম। আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। আল্লাহ বলেন, বন্ধু চাদর দিয়ে আপনি শুয়ে থাকলে চলবে না, চাদর আবৃতওয়ালা, বলতে যে জিনিসটা দিয়া উনি শুয়ে আছে ওইটার দুইটা কমলিওয়ালা, চাদর আবৃতওয়ালা। আপনি দাঁড়িয়ে যান, কিয়ামুল লাইল, রাতের নামাজে দাঁড়ান। দাঁড়ায়া কি করবেন? ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। আপনি নামাজে দাঁড়াইয়া তারতিলের সাথে কোরআন তেলাওয়াত করেন। তাহলে বোঝা গেল নামাজে দাঁড়াইয়া আমরা তারতিলের সাথে কোরআন তেলাওয়াত করতে হবে। কোরআন তেলাওয়াত যদি তারতিলের সাথে না হয় নামাজ হবে না। কথা বুঝতেছেন নি? সহি শুদ্ধভাবে যদি কোরআন তেলাওয়াত না হয় নামাজ শেষ। আর নামাজ ভঙ্গের কারণ হলো 19টা। আর প্রথম কারণ হইল নামাজে অশুদ্ধ পড়া। তা আপনি অশুদ্ধ পড়তেছেন 60 বছর ধরে, আবার এখানে দাগও হয়ে গেছে আপনার। ফাক্কা নামাজি, কিন্তু সূরা ফাতিহা হয় না। হয় না ভালো কথা, শিখার চেষ্টাও করে না। যদি কই বলে চাচা আপনার তো তেলাওয়াত সুন্দর হয় না, কইতে আল্লাহ মাফ করবে। কি সহজ ভাষায় কইতে আল্লাহ মাফ করবে। কেন আল্লাহ মাফ করতো? আপনারা না 70 বছর সময় দিয়েছে, তা মাফ করতো কেন? শিখার তো সুযোগ দিয়েছে, আপনি শিখলেন না কেন? এই সূরা ফাতিহা পড়তেছে হয় না, অথচ নামাজ ভঙ্গের কারণ 19টা। প্রথম কারণ হইল নামাজে অশুদ্ধ পড়া। নামাজ শেষ, ওয়াজিব তাজিব তো বহুত পড়ে। আল্লাহ নিজেই বলতেছে আপনি তারতিলের সাথে কোরআন তেলাওয়াত করেন। রাসূল দাঁড়ায়া গেলেন, নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা। রাতের দ্বিতীয় অংশে আপনি দাঁড়ান। তাহাজ্জুদের নামাজ, তাহাজ্জুদের নামাজের মাধ্যমে কি হয়? আল্লাহর সাথে সুসম্পর্ক তৈরি হয়। 5 ওয়াক্ত নামাজ দিয়া কিন্তু আল্লাহর বন্ধু হওয়া যায় না। 5 ওয়াক্ত নামাজ দিয়ে আল্লাহর ওলি হওয়া যায় না।
5 ওয়াক্ত নামাজ হলো শর্তের নামাজ। আমি পড়লে জান্নাত পাবো, পড়লে জাহান্নাম থেকে বাঁচবো, এটা আমার স্বার্থে আমি পড়ি। কথা হন না, এটা আমার স্বার্থ রে ভাই, নামাজ তো পড়ি আমার স্বার্থে। পড়লে জান্নাত, না পড়লে জাহান্নাম। তা আমি জাহান্নামে যাইতেছি না, আমি জান্নাতে যাইতেছি, তাই নামাজ পড়ি। কিন্তু এইটা তো আপনার স্বার্থে আমরা জান্নাত পাইবার লাগে। কিন্তু তাহাজ্জুদের নামাজ তো জান্নাত পাইবার লাগে না, তাহাজ্জুদের নামাজ হইলো আল্লাহর সাথে বন্ধুত্ব করার লাগে। সুবহানাল্লাহ। এইজন্য পৃথিবীতে যত আল্লাহর ওলি আছে সব তাহাজ্জুদের নামাজ পড়ে হইছে। কথা বুঝতেছেন নি? তাহাজ্জুদের নামাজ বাদে কেউ আল্লাহর ওলি হইতে পারে নাই। এই বেড়া বেড়ি লইয়া জট লাগিয়া আপনি আল্লাহর ওলি হওয়া সম্ভব? কথা কই না? ঢুলডুকি বাজায় আল্লাহর ওলি হওয়া সম্ভব? গান গায় আল্লাহর ওলি হওয়া সম্ভব? গাঞ্জা খাইয়া? তাহলে আল্লাহর ওলি হইতে গেলে শেষ হইতে দাঁড়াইয়া তার তিলের সাথে কোরআন তেলাওয়াত করতে হবে। কথা কন। এইজন্য আল্লাহ বলেন আরাতিলিল কুরআন তারতিলা, তারতিলের সাথে কোরআন তেলাওয়াত করে। বন্ধু তারতিলের সাথে কোরআন তেলাওয়াত শুরু করছে, চলতেছে, কালেমার দাওয়াতও চলতেছে, বিরোধিতাও চলতেছে, দাওয়াতও চলতেছে, বাধাও চলতেছে, দাওয়াতও চলতেছে। আল্লাহ বলেন বন্ধু আরাতিলিল কুরআন তারতিলা, আপনি রাতের একটা অংশে তারতিলের সাথে তেলাওয়াত করেন। নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা, রাতের যে কোনো একটা অংশে দাঁড়াইয়া দাঁড়াইয়া আপনি তেলাওয়াত করেন। হাবিবে কিবরিয়া যখন তেলাওয়াত করতে লাগলো, মক্কার কিছু মানুষ যারা বিরোধিতা করে তেলাওয়াতের আসক্ত হয়ে গেছে, ভক্ত হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ যেন পড়তে থাকেন, নবীও প্রতিদিন পড়ে। যারা নবীর বিরোধিতা করে কিন্তু ওই তেলাওয়াত শোনার জন্য রাতের বেলায় লুকাইয়া লুকাইয়া কোরআন তেলাওয়াত শুনে। সুবহানাল্লাহ। যেমন নবীর আপন চাচি উম্মে জামিল শুধু বিরোধিতা করে, শুধু বিরোধিতা করে। আল্লাহ কয় বন্ধু আপনি তেলাওয়াত করতে থাকেন। এত বিরোধিতা করার পরেও এই মহিলা নবীর তেলাওয়াতের ভক্ত হয়ে গেছে। রাতের ঘুম হারাম করে নবীর কণ্ঠের তেলাওয়াত শুনত। যদি নবী তেলাওয়াত না করত এই মহিলা খেপা যাইত, রাগ হইত। আল্লাহর হাবিব কালেমার দাওয়াত দেয়, বাধা দেয়, মানুষ উনারে গালি দেয়, পাগল বলে, কিন্তু উনি থামে নাই। উনাকে যারা শেল্টার দিত এর মধ্যে একজন হলেন আম্মা জান খাদিজা, নবীর স্ত্রী আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। যদিও স্ত্রী ছিল, শুধু স্ত্রী না, নবীর একজন গার্জিয়ান ছিল। নবীর বিরুদ্ধে কেউ কথা বলতো কিন্তু খাদিজার সামনে বলতো না। সুবহানাল্লাহ। খাদিজা কয়েকটা গুণে গুণান্বিত ছিল, যার জন্য মক্কার মানুষ উনারে সম্মান করত, শ্রদ্ধা করত, ওনার সামনে কথা বলার সাহস পাইতো না। একটা গুণ হলো উনি ধনাঢ্য ছিল, শিল্পপতি, টাকা আছে। টাকা থাকলে মানুষ সম্মান করে, ঠিক নেই? টাকা থাকলে সম্মান করে। টাকা নাই সমাজে এখন কোনো দাম নাই, টাকা আছে সম্মানও করে, ঠিক নেই? খাদিজা টাকাওয়ালা ছিল, দুইটা গুণে গুণান্বিত। আরেকটা হলো উনি তখনকার মানুষের চেয়ে একটু শিক্ষিত ছিল। শিক্ষিত মানুষকেও মানুষ সম্মান করে, ঠিক নেই? 3 নাম্বার হলো উনি সম্ভ্রান্ত পরিবারের ছিল, বংশ ভালো। বংশ ভালো হইলো মানুষ সম্মান করে, যে বংশটা ভালো, ঠিক নেই? 4 নাম্বার হলো মানুষ যদি সুন্দর হয় তার আলাদা একটা দাম আছে। কতক্ষণ ঠিক দেখছো কি সুন্দর? সুন্দর মানুষের প্রতি মানুষের একটা দুর্বলতা আছে। খাদিজা তখনকার যুগের সমস্ত মহিলাদের মধ্যে সবচেয়ে বেশি সুন্দরী। সুবহানাল্লাহ। তাহলে কয়েকটা গুণে গুণান্বিত। তাই নবীরে গালি দিলেও আম্মা জান খাদিজার সামনে কেউ গালি দিত না, প্রতিবাদ করত না। নবীর একজন গার্জেনও বটে, অন্যদিকে আরেকজন ছিল নবীর আপন চাচা আবু তালেব। আবু তালেব নবীর আপন চাচা, চাচা কিন্তু আবু লাহাব ছিল, কিন্তু আবু লাহাব করত বিরোধিতা, আবু তালেব করত প্রতিবাদ। সুবহানাল্লাহ। আবু তালেব নবীরে নিজের সন্তানের মতো লালন পালন করছে। নবীর বিরুদ্ধে কেউ কথা বললে আবু তালেব দৌড়াইয়া ঘর থেকে বাহির হইছে।
তাহলে দুইজন লোক নবীর দাওয়াতের ক্ষেত্রে অনেক উপকার করত, শেল্টার দিত। ঘটনাক্রমে আমার নবীর চাচা আবু তালেব দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আমার যুবক ভাইরা, মুরব্বী বাবারা, সূরা কাউসার নাজিল হওয়ার পিছনে তিনটা কারণ। একটা নবীরে খুশি করা, একটা সান্ত্বনা দেওয়া, আর একটা নবীর পক্ষে হইয়া আল্লাহ প্রতিবাদ করছে। এই তিনটা কারণ আমরা আলোচনার মাঝখানে বাহির করব ইনশাআল্লাহ। তাহলে আপনি এই কথাগুলি মনে রাখতে হবে। কয়েকটা পয়েন্ট আছে, শুধু গনে রাখবেন। নবী কয়েকটা আঘাত পাইছে, আঘাতগুলা গনে গনে হাতে রাখবেন। এক নাম্বার আঘাত হইল নবীর চাচা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। এটা নবীর অনেক কষ্ট দিছে, কারণ এই মক্কা নগরীতে আপন বলতে কেউ নাই রে। নবীরে যদি কেউ মারছে, গালি দিছে, প্রতিবাদ করার মতো কেউ নাই। আবু তালেব ছিল। আবু তালেব নবীর পক্ষ হইয়া 3 বছর কারাবন্দী ছিল। নবীর জন্য জেল কাটছে, নবীর জন্য বহু কিছু সহ্য করল। নবীর বিরুদ্ধে কেউ কথা বললে সর্বপ্রথম আবু তালেব দৌড়ায়া গেছে। সেই আবু তালেব দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার নবীর মনে একটা ধাক্কা লাগছে। নবীর চাচা নাই, বাবার আদর রাসূল পায় নাই, কিন্তু চাচা নিজের সন্তানের মতো নবীরে লালন পালন করছে রে। নিজে না খাইয়া আমার নবীরে খাওয়াইছে। নিজের সন্তানের মুখে আগে খাবার তুলে নাই, আমার নবীর মুখে খাবার তুলে দিছে। সেই চাচা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। বলুন তো আমার নবীর মনে কষ্ট আছে না নাই? আরো জোরে। নাম্বার 1 ইয়াদ রাখবেন, প্রথম কষ্টটা হইল চাচা চলে গেল। নবীর মনে একটা আঘাত লাগছে গো। 2 নাম্বার হলো কিছুদিন যেতে না যেতেই নবীর সবচেয়ে কলিজার টুকরা প্রিয়তমা খাদিজা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। হায় হায়, কালেমার দাওয়াত দিতে গিয়া যারা নবীর পিছন দিয়া শেল্টার দিত, 2টা লোক দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল একই টাইমে, কিছুদিনের ব্যবধানে। কিছুদিনের ব্যবধানে চাচাও গেল, স্ত্রীও চলে গেল। আম্মা জান খাদিজা শুধু স্ত্রী ছিল না, নবীর একজন বন্ধু ছিল। দুঃখের কথা, সুখের কথা খাদিজার কাছে বলতো। খাদিজা নবীরে সান্ত্বনা দিত রে। এমন বুদ্ধিমান বউকে পায়। এইজন্য আল্লাহর নবী একবার আম্মা জান আয়েশার কাছে বলছিল, খাদিজা যদি বেঁচে থাকতো আমি নবী আর কোনোদিন দ্বিতীয় বিবাহ করতাম না। খাদিজার প্রতি নবী বড় দুর্বল। খাদিজা কোটি কোটি টাকার মালিক ছিল তৎকালীন সময়ে। ওই সব সম্পদ আমার নবীর কদমে ডাইলা দিছে। এইজন্য আল্লাহ একটা আয়াতে বলেন, আল্লাহ দেখবেন সূরা দুহার মধ্যে বলেন, ওয়াজাদাকা আইলান ফাআগনা। আল্লাহ বলেন নবী আপনি গরীব ছিলেন, আমি আপনাকে ধনী বানাইছি। আল্লাহ কিন্তু নিজে বলছে আপনি গরীব ছিলেন, আপনারে ধনী বানাইছি। ধনী কেমনে হইল? খাদিজার ব্যবসা বাণিজ্য নবী দেখাশোনা করত। শেষ পর্যন্ত বিবাহের মাধ্যমে খাদিজার সমস্ত সম্পদ নবীরে দিয়া দিছে। সুবহানাল্লাহ। যেন আল্লাহ কয় আপনি ধনী ছিলেন না, আপনি গরীব ছিলেন, ধনী বানাইছি। সুবহানাল্লাহ। ধনী বানাইছে কথা কি আমার না আল্লাহ? ওয়াজাদাকা আইলান ফাআগনা। আপনি গরীব ছিলেন, আমি আপনাকে ধনী বানাইছি। তার মানে আমার নবী কি শুধু গরিবই ছিল না, ধনীও ছিল? আজকে বাংলাদেশে ওয়াজ চলে নবী গরিব, নবীর পেটে পাথর। এই ওয়াজ পাবলিক আর কত শুনবে? নবী তো ধনী ছিল, একবার এই ওয়াজ করস না কেন? খানো দুইরা দেখবেন নবী গরিব, নবীর পেটে পাথর। অথচ আমার নবী দেশের প্রেসিডেন্ট ছিল, মৌলবী মানুষকে জানাইতে চায় না। হ্যাঁ, বুঝেননি কথা? নবী দেশের প্রেসিডেন্ট ছিল, এই খবর জানেন না আপনারা? অনেকে জানেন না। দেশের প্রেসিডেন্ট ছিল। তো আমার নবী দেশের প্রেসিডেন্ট ছিল, এটা তো বলার দরকার, পাবলিক রে জানানোর দরকার। সারা জীবন পাবলিক শুনছে নবীর পেটে পাথর, নবী গরিব, খাইতে পাইছে না, অথচ নবী দেশ চালাইছে। বললে তো আমাদের ইসলামের ইজ্জত বাড়ে।
গরিব গরিব কইরা সমস্ত রাম বাম রে সুযোগ করে দিছে। এখন হুজুররা রাজনীতি করলে কয় হুজুররা রাজনীতি পাইছে কো, জিগায় কো আপনারা রাজনীতি পাইছেন কো। ওই যে এই দুষ্ট এরা দুষ্ট না, দুষ্ট মৌলবী ওয়াজ খালি কয় নবী গরিব, নবীর পেটে ভাত। তো এই ওয়াজ নিয়ে রাম বাম রা মুখস্থ করে তৈছে যে হ নবী তো গরিব আছেন, দেখছো হুজুররা রাজনীতি করে নবী খাওয়ান পাইছে না, নাউজুবিল্লাহ। অথচ আল্লাহর নবী দেশ চালাইলো, দেশের প্রেসিডেন্ট ছিল, আবু বকর দেশের প্রেসিডেন্ট ছিল, ওমর দেশের প্রেসিডেন্ট ছিল, উসমান দেশের প্রেসিডেন্ট ছিল। এই ওয়াজ নাই। এর লাগি আজকে আমরা হুজুররা রাজনীতি করলে রাজনীতি পাইছেন কো, উল্টা আমরা জিগাইতে আসলাম তোরা রাজনীতি পাইছ কো, আমরা জিগাইতে আসলাম না তো তোরা পাইলে তো রাজনীতি আমরা পাইছি রাসূল থেকে। আল্লাহর রাসূল আমরা রাজনীতি শিখাইছে, আমরা পাইছি, তোরা পাইছ কো। এই প্রশ্নটা আমরা না করতাম। আমরা যদি কয় রাজনীতি পাইছ কয়, আমরা একটা পিছনে ব্যাগ আছে যে আমরা রাসূল থেকে রাজনীতি শিখছি। রাসূল দেশের প্রেসিডেন্ট ছিল, আমরা রাজনীতি করি। এরারও যদি জিগায় তোরা খাতে শিখছত কইতাত না, আমরা পরে বইলা দিতিব তোরা রাজনীতি শিখছত ফেরাউনের থেকে, তোরা রাজনীতি শিখছত নমরুদের থেকে, আবু জাহিল্লার থেকে। এছাড়া তোরা কইবি কি? কারণ তোদের আবু জাহিল্লার চরিত্র তোদের মধ্যে আছে, ফেরাউনের চরিত্র তোদের মধ্যে আছে, নমরুদের চরিত্র তোদের মধ্যে আছে। রাজনীতি গাটলে বোঝা যায় যে এই চরিত্র তো ফেরাউনের আছে, এই চরিত্র নমরুদের আছে। কথা ঠিক নেই? ফেরাউনে মানুষের উপরে জুলুম করত, তো এখন যারা রাজনীতি করে এরা মানুষের উপরে জুলুম করে। ফেরাউনে মানুষের অধিকার নষ্ট করত, এখনকার রাজনীতিবিদরা মানুষের অধিকার নষ্ট করে। আবু জাহিল্লা চাঁদাবাজি করতো, টেন্ডারবাজি করতো, এখন অনেকে টেন্ডারবাজি চাঁদাবাজি করে। তো মিলে তো তোরা আর আমরা জিজ্ঞাসা, আমরা স্বয়ং রাসূলুল্লাহ থেকে রাজনীতি শিখছি। যেই রাজনীতির মধ্যে মানুষের অধিকার নষ্ট হয় না, যেই রাজনীতির মধ্যে মানুষের উপরে জুলুম হয় না, দেশের টাকা বিদেশ পাচার হয় না, এদেশের কোন আলেমদের ব্যাপারে আজ পর্যন্ত কোনো মামলা পাইছেন যে হুজুররা টাকা মেরে বিদেশ গেছে? কিন্তু আমি 1000 নেতা দেখাইতে পারবো দেশের টাকা নিয়ে বিদেশ পাচার করছে। তো মামু কথা কইবার তো সাবধানে হওয়া দরকার। কথা ঠিক না? এই কথা তো শিখাইয়া দিছে আমাদের মতো লাল নীল বাত্তিওয়ালা হুজুররা। কথা বলছেন না, লাল নীল বাত্তি উত্তিল উঠে মাহফিল। এরা এসে শিখাইছে যে নবী ফেডো ভাত আর নবী গরিব আছেন। এখন এরা কই দেখছ নবী গরিব, তেরা রাজনীতি করে গেছে। এই দরবারটাই কেন লাগাইছে? এই জন্য সূরা দুহা পড়বেন, বাংলাতে অর্থ আপনি পড়বেন, ওয়াজাদাকা আইলান ফাআগনা। আপনি গরিব ছিলেন, আমি আল্লাহ আপনাকে ধনী বানাইছি। সুবহানাল্লাহ। নবীরে গরিব গরিব কইয়া 12টা ইসলামের বাজায়া দিবেন। হ্যাঁ, নবী গরিব ছিল কিন্তু আল্লাহ ধনীত্ব বানাইছে। ঠিক নেই? আমার যুবক ভাইরা, আম্মা জান খাদিজার ব্যবসা পরিচালনা করত। খাদিজার সব সম্পদ নবীরে দিছে, আপনি ইসলামের জন্য ব্যয় করেন। নবী সব ইসলামের জন্য ব্যয় করছে, সব দিয়া দিছে ইসলামের জন্য। এই জন্য আম্মা জান খাদিজার প্রতি নবী দুর্বল। দুনিয়ার থেকে আম্মা জান খাদিজা চলে গেল, একই টাইমে চাচাও চলে গেল। দুইটা আঘাত নবীর ভিতরে সহ্য করতে পারতেছে না। কারণ গোটা মক্কা নগরীতে কেউ নাই পয়গম্বরকে সান্ত্বনা দিবে, দুঃখের কথা কারো কাছে বলবে, সুখের কথা কারো কাছে বলবে, কেউ নাই রে। যারা ছিল দুজন দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। দুইটা আঘাত নবী পাইল। এতদিন কালেমার দাওয়াত দিলে নবীরে গালি দিত, কিন্তু টাচ করার সাহস ছিল না। কিন্তু এখন মক্কার মানুষ আমার নবীরে মারার জন্য প্রস্তুতি নেয়। নাউজুবিল্লাহ। এখন তাদের কথা হলো আবু তালেব নাই, খাদিজা নাই, মুহাম্মদ আমাদের দেবদেবীর বিরুদ্ধে কথা বললে, মূর্তির বিরুদ্ধে কথা বললে আমরা এখন প্রতিবাদ করব হাত দিয়া। নাউজুবিল্লাহ। মক্কা পুরোটাই গরম। আল্লাহর নবী চিন্তা করলো মক্কাবাসী এখন মারাত্মক কেফা, তাই আবাদত কালেমার দাওয়াত মক্কায় না দিয়া পয়গম্বর দূর, বহু দূর তায়েফে চলে গেছে। আবাদত তায়েফে গিয়া কালেমার দাওয়াতটা প্রচার প্রসার করি, মক্কা ঠান্ডা হইলে মক্কায় দাওয়াত দিব রে। কিন্তু কষ্টের বিষয় হলো তায়েফে যাওয়ার পরে সেখানে গিয়া সর্বপ্রথম নবী রক্তে রঞ্জিত হয়। আপনারা ইতিহাস জানেন, বলার প্রয়োজন নাই। তায়েফের ময়দানে নবী রক্তাক্ত হইল,
বেহুশ হইয়া নবী জমিনে পড়ল। এরপরে রক্তাক্ত শরীরটা লইয়া আমার নবী আবার মক্কায় আসলো। বলুন আঘাত কয়টা? বুঝলে চলবে না। এক নাম্বার, চাচা চলে গেছে মনে কষ্ট, স্ত্রী চলে গেছে মনে কষ্ট। 3 নাম্বার, এমন কোন জায়গা নাই শরীরের যেখান দিয়ে রক্ত বাহির হয় নাই। আঘাতের পর আঘাত, রক্তে রঞ্জিত হয়ে গেল। আল্লাহর হাবিব মক্কায় আসলো। পরিস্থিতি এতটা ভয়ানক, এতটা আঘাতে নবী আঘাতপ্রাপ্ত হইছে। একটা মানুষ আমার নবীর সান্ত্বনা দিল না। আল্লাহর নবী মনের কষ্ট নিয়ে, শরীরে প্রচন্ড আঘাত, নবীর শরীরে তাপ উঠে গেছে। কারণ কত জোরে ঢিল মারলে পড়ে চামড়া ফেটে রক্ত বাহির হয়। চিন্তা করেন বইয়া, আপনারা যদি আমি ঢিল মারি জায়গাটা ফুলে যাবে, রক্ত মরে যাবে, কিন্তু সহজে রক্ত বাহির হয় না। কিন্তু এটা কত জোরে আঘাত করলে পরে চামড়া ফেটে রক্ত বাহির হয়। আমার নবীরে এত ভাবে বৃষ্টির মতো পাথর মারছে রে, নবী রক্তে রঞ্জিত হয়ে গেল। আসলো মক্কায়, কিন্তু মক্কার মানুষ নবীর ব্যথায় ব্যথিত না, বরং উল্টা হাসি তামাশা শুরু করছে। নাউজুবিল্লাহ। একটা একটা করে গুনে দেখবেন, চাচা মারা গেল, স্ত্রী মারা গেল, নিজে রক্তাক্ত হইল। আল্লাহর হাবিব রক্তাক্ত হয়ে গেল। এর কিছুদিন যেতে না যেতে নবীর 4টা ছেলে সন্তান ছিল। কয়জন? নবীর 4টা ছেলে সন্তান ছিল রে। বালেক হওয়ার আগে একে একে 4 সন্তানকে আল্লাহ নিয়ে গেছে। কি বুঝলেন? বলুন, বাবা হিসাবে মনে কষ্ট আসেনি? কথা হয় না। একটা দুইটা নয়, 4টা সন্তান। নবী নিজের হাতে সন্তানগুলাকে গোসল করাইলো, নিজের হাতে কাফন পরাইলো, নবী নিজে জানাজা দিল রে। নবীর কাঁধে সন্তানের লাশ নিল। একটা কথা স্মরণ রাখবেন, বাবার লাশ সন্তান কাঁধে নিতে পারে, এটা কোনো অসুবিধা হয় না। কিন্তু কোন বাবা তার সন্তানরে কাঁধে নিতে পারে না, বাবার জন্য এটা বড় ভারী হয়। কথা হয় না? বাবা কিন্তু সন্তানের লাশ কাঁধে নিয়ে দৌড়াইতে পারে না, কিন্তু সন্তান বাবার লাশ নিয়ে দৌড়াইতে পারে। আল্লাহর নবী তো নিজে বাবা হইয়া সন্তানের লাশ কাঁধে নিছে, নিজে গোসল করাইছে, নিজে কাফন পরাইছে, নিজে জানাজা পড়াইছে। বাবা হইয়া সন্তানগুলারে কবরের পারে নিয়া নিজের হাতে কবরে রাখছে, নিজের হাত দিয়া নবী মাটি দিছে রে। বাবা হিসাবে নবীর মনে বড় কষ্ট, বড় কষ্ট, বড় কষ্ট। বাবা হইয়া সন্তানের লাশগুলা কাঁধে নিল। বলুন, এখানে কষ্ট আছে না নাই? 1 নাম্বার, চাচা চলে গেল, স্ত্রী চলে গেল, নিজে রক্তাক্ত হইল, এখন 4টা সন্তান চলে গেল। এগুলা বেশি দূরত্ব নাই, কয়েকদিনের ভিতরে ঘটনাগুলি ঘটতেছে। এতটা আঘাতের পর আঘাত, আঘাতের পর আঘাত, আঘাতের পর আঘাত। একটা আঘাত শুকাইতে না শুকাইতে আরেকটা মুসিবত আসে। নবীর মনে বড় কষ্ট রে, সন্তানগুলিও চলে গেল, এখানে শেষ না। মনের কষ্ট নিয়ে খানায় কাবার সামনে নবী বসে আছে, মনটা বেশি ভালো না। কারণ দুঃখের কথা বলার মানুষ নাই, চাচাও নাই, স্ত্রীও নাই, সন্তানও নাই, নিজের শরীরটাও ভালো না, আঘাতে আঘাতে। আল্লাহর নবী খানায় কাবার সামনে গিয়া বসলেন। একজন সাহাবী এসে বলে, পয়গম্বর, জানি আপনার মনটা ভালো না, কিন্তু আসার সময় একটা দৃশ্য দেখলাম গো নবী, সহ্য যে করতে পারি না, তাই আপনার কাছে বলতে হয়। আল্লাহর নবী বলেন, কি বলবি? বলে, নবী গো, রাস্তা দিয়ে আসার সময় দেখি কালেমা পড়ার অপরাধে বেলাল রে বেঈমানরা মারতেছে। বেলাল যে বাসায় থাকে, মালিক তারে মারতেছে।
এত আঘাত করতেছে গো নবী, আমি বরদাস্ত করতে পারলাম না, প্রতিবাদও করতে পারি না, কারণ তার মালিক তারে মারতেছে। বেলাল ছিল গোলাম, এত আঘাত করতেছে, নবীর কাছে আমি বলি হুজুর, আমি তাকায়া দেখি বেলালের উপরে এত বড় পাথর রাখছে, বেলাল শ্বাস পালাইতে পারে না, শ্বাস টানে আর কয় আল্লাহ আল্লাহ বলে ডাক দেয়। আর তার মালিক তারে আরো নির্যাতন করে, যখন বেশি বেশি মালিকের নাম নেয়, বেলালের জিহ্বাটা বাহির করে, বেলালের জিহ্বার মধ্যে পেরাক মারছে। আমার যুবক ভাইরা, এই ইমানের জন্য মারছে, আঘাতের পর আঘাত, কিন্তু বেলাল ইমান দেয় না, কৃতদাস হইয়া, বেলাল গোলামের ঘরের গোলাম হইয়া কিন্তু কালেমা ছাড়ে নাই। আর আজকে আমরা 5 টাকা দিয়া রং চা খাওয়াইলে আমরা ইমান ছাইরা দেই। আমরা ক্লাসের ছাত্রই না, যে ক্লাসের ছাত্র তার পরীক্ষা হয়, যে ক্লাসে ভর্তি না তার কি পরীক্ষা হয়? আমরা তো ইমানের ক্লাসের ছাত্রই না, আমরা 5 টাকা দিয়ে ইমান বিক্রি হয়, আমরা কিসের আবার পরীক্ষা? হযরত বেলাল গরিব ছিল, আরেকজনের বাড়িতে থেকে কাজ করত, ওই মালিক তারে এত মার মারছে শুধু কালেমার কারণে, কিন্তু বেলাল জীবন দিতে প্রস্তুত, কিন্তু কালেমা ছাড়তে প্রস্তুত না। সুবহানাল্লাহ। নবী বসে রয়েছে কোথায়? খানায় খাবার সামনে। মাথায় রাখবেন, কতগুলা আঘাতে নবী আঘাতপ্রাপ্ত, এর মধ্যে শুনতেছে কর্মীরারে মারতেছে। একজন নেতা যদি শুনে তার কর্মীরে মারতেছে, নেতার কষ্ট লাগেনি? আল্লাহর হাবিব আঘাতে ব্যথায় ব্যথিত হয়ে গেল, একদিকে স্ত্রী চলে গেল, চাচা চলে গেল, নিজে মার খাইল, সন্তান চলে গেল, এবার শুনে নিজের কর্মীরা মার খায়, নিজের কর্মীরা জায়গায় জায়গায় মার খাইতেছে, নেতা হিসাবেও নবীর মনে কষ্ট আছে না? না, চতুর্দিক দিয়া খালি মুসিবত আর মুসিবত, মুসিবত আর মুসিবত। এই কয়েকদিনের ভিতরে নবীর উপরে এত প্রেসার গেছে, এত প্রেসার নবীর আর যায় নাই, এতটা কষ্ট নবী অতীতেও না, ইন্তেকালের আগ পর্যন্ত এত কষ্ট পায় না, যতটা কষ্টই কয়েকদিনের ভিতরে একটার পর একটা, একটার পর একটা মুসিবত। কর্মীরা মার খায়, সাহাবায়ে কেরাম নবীর কাছে বসে, এর মধ্যে আরেক সাহাবী এসে বলে হুজুর বেয়াদবি মাফ করবেন, জানি আপনি শুনলে কষ্ট পাইবেন, কিন্তু নবী গো বলতে হয়। আল্লাহর নবী কয় কি খবর আনছো? বলে গো নবীজি, আসার সময় রাস্তায় দেখলাম আপনার আপন চাচী উম্মে জামিল, আবু লাহাবের বউ উম্মে জামিল, এই মহিলা বড় বেয়াদব মহিলা। বলেন কি মহিলা? বেয়াদব, বেয়াদব মহিলা। এই মহিলার নামে আল্লাহ 2টা আয়াত নাযিল করছে সূরা লাহাব, লাহাবের আয়াত হলো 5টা, 3টা আয়াত হলো আবু লাহাবের নামে, আর 2 আয়াত হলো এই বেয়াদব মহিলার নামে। এখন বুঝেন এটা কত সাংঘাতিক লেভেলের বেয়াদব, যে আল্লাহ পর্যন্ত এই মহিলার হইছে তোরা সাইজ করব না, খালি আইয়ো তোর জনমের সাইজ করা করব, বেয়াদব মহিলা আতুল। আল্লাহ সূরা লাহাব নাযিল কইরা কইছে তোরা সাইজ কর, জনমের সাইজ করা করব। তাই যে রশি দিয়া লাকড়ি আনতো বাগান থেকে, আল্লাহ কইছে এই রশিটা ওই তোরে আমি হাসরের মাঠে ফেসাম, এই রশির মধ্যে থাকবো আগুন, আর আমি তোরে এইভাবে ফেসাইয়া টাইনা টাইনা জাহান্নামে নিব। তোর এটা আন্তর্জাতিক বেয়াদব মহিলা, ঠিক নেই? নবীর আপন চাচী। তো এই সাহাবী হুজুর, আমি আসার সময় এই মহিলা বেয়াদব মহিলা দেখলাম ঘরে ঘরে গিয়া আপনার বিরুদ্ধে অপপ্রচার করতেছে। রাসূল বলেন কি অপপ্রচার? কয় আপনারে মানুষের কাছে গিয়া কয় আপনি বলে আবেতার, নাউজুবিল্লাহ বলেন। আপনারা বুঝছেন না আবেতার কারা কয়? আবেতার শব্দের অর্থ হইল আটকুরা। কখনো নাউজুবিল্লাহ নাই? আটকুরা বুঝেননি? যার সন্তান হয় না, লেস কাটা, নির্বংশা যাকে বলা হয়। তো এই মহিলা মানুষের দ্বারা গিয়া কয় মুহাম্মদ একটা আবেতার, তোমরা যে তার কথা শুনিয়া বাপ দাদার ধর্মটারে বাদ দিছ, সে তো আবেতার, সে মারা গেলে তার নাম নেওয়ার মতো জমিনে কেউ থাকবে না। নাউজুবিল্লাহ। হয় তার ছেলে একটা, 2টা, 4টা মারা গেছে, তো ভবিষ্যতে তার তো হুদাহুদি আমরা বাপ দাদার ধর্ম ছাইরা তার ধর্মকে গ্রহণ করবা, এরকম কথা বলতেছে আপন চাচী। তো নবী তো এমনি কষ্ট, ব্যথায় ব্যথিত
ব্যতীত। এর মধ্যে আবার আইনা শুনে যে এই সংবাদ, এতক্ষণ নবী কিন্তু কান্দে নাই, কিন্তু এই সংবাদটা শুনে নবী কান্না শুরু করছে। কথা বুঝতেছে? তায়েফের ময়দানে নবীর রক্তাক্ত করছে, নবী ব্যথায় ব্যতীত হইয়া কান্দে না। খাদিজা নবীর কলিজার টুকরা প্রিয়তমা দুনিয়া ছেড়ে চলে গেছে, নবী ব্যথায় ব্যতীত হইয়া কান্দে না। কলিজার টুকরা 4 জন সন্তান চলে গেল, নবী কান্দে না। সাহাবায়ে কেরাম মার খায়, নবী কান্দে না। কিন্তু এই কথা শোনার পরে নবীর চোখ দিয়া মুক্তার দানার মতো পানি পড়তেছে। আল্লাহর নবীর কান্না দেখে সাহাবায়ে কেরাম কান্দে, পয়গম্বরের কান্না দেখে সাহাবায়ে কেরামরাও কান্দে রে, সাহাবায়ে কেরামরাও কান্দে। নবীর ব্যথায় ব্যতীত হইয়া নবীর চোখ দিয়া যখন পানি পড়ে, তখন বনের হিংস্র প্রাণীরা পর্যন্ত নবীর ব্যথায় ব্যতীত হইয়া কান্দে। বেড়া বকরিরা পর্যন্ত কান্দে। আবু লাহাব নবীরে চিনল না, আবু লাহাব নবীরে চিনল না, কিন্তু বনের পশুরা নবীরে চিনছে। সুবহান, কথা হয় না? বনের পশু চিনল যারে, চিনল না হায় মানুষ তারে। ঠিক নেই? আপনারা কি বুঝতেছেন? বনের পশু চিনল যারে, চিনল না হায় মানুষ তারে, চিনল না হায় মানুষ তারে। আবু জাহেল বেরা মন্দ কাজে ছিল সেরা, আবু জাহেল বেরা মন্দ কাজে ছিল সেরা। নানা রকমে দেয় অপবাদ, নানা রকমে দেয় অপবাদ, লাঞ্ছনা দে বারে বারে, চিনল না হায় মানুষ তারে। বলেন, চিনল না হায় মানুষ তারে, চিনল না হায় মানুষ তারে। আল আহাদে ডাকে দিলে তাই, আল আহাদে ডাকে দিলে তাই, কাপের বেদিন পাথর মারে, চিনল না হায় মানুষ তারে, চিনল না হায় মানুষ তারে। বনের পশু চিনল যারে, চিনল না হায় মানুষ তারে। বনের পশু চিনল যারে, চিনল না হায় মানুষ তারে। পাগল বলে দেই যে তারা, বিটে মাটি করে ছাড়া, পাগল বলে দেই যে তারা, বিটে মাটি করে ছাড়া। নানা রকমে দেয় অপবাদ, নানা রকমে দেয় অপবাদ, লাঞ্ছনা দে বারে বারে, চিনল না হায় মানুষ তারে, চিনল না হায় মানুষ তারে। বনের পশু চিনল যারে, চিনল না হায় মানুষ তারে, চিনল না হায় মানুষ তারে। ঠিক নেই? বনের পশুরা নবীর কান্না দেখে চোখ দিয়া পানি ছাইরা দিছে। আল্লাহর নবী কেন কান্দে? নবীর চোখ দিয়া মুক্তার দানার মতো টপ টপ করে পানি পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন তখন জিবরাইলকে নবীর সামনে পাঠাইছে, একটা জবান বন্ধ রাখবেন না, কোন আল্লাহু আকবার। আবার আমার নিজের মানুষ, ঘরের মানুষ, চাচা চাচি, যেখানে আমি ব্যথায় ব্যথিত, আমার সান্ত্বনা দিল না, উল্টা আমার বিরুদ্ধে এমন অপপ্রচার করে। আমার নবীর চোখ দিয়ে পানি পড়ে। আল্লাহ তখন নবীর মনের অবস্থা জানে রে।
নবীর মনের অবস্থা জানে। কতগুলা বেতায় ব্যতীত আমার নবী, রক্তে রঞ্জিত আমার নবী। তাই আল্লাহ সর্বপ্রথম আমার নবীরে খুশি করছে। জোরে হয় না? সূরা কাউসার নাজিল করিয়া বন্ধুরে বন্ধু খুশি করছে। আল্লাহ তখন প্রথম সূরা কাউসার নাজিল করে বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহ কয়, বন্ধু আপনাকে আমি কষ্ট দিলাম, যদিও আমি 4টা সন্তান আপনার নিয়ে গেছি আপনার সম্মান বাড়ানোর জন্য, আপনার সম্মান কমানোর জন্য না। সন্তান নিছি আপনার ইজ্জত বাড়ানোর জন্য। বন্ধু এই জন্য আমি আপনারে কষ্ট দিলাম। আয় বন্ধু, আপনারে আমি সন্তান নিলাম 4 জন, কিন্তু যাইনা রাখেন বন্ধু, আমি এর বিনিময়ে হাজার 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 কোটি কোটি রুহানি সন্তান আপনারে দিলাম। সন্তান নিলাম 4 জন, দিলাম হাজার হাজার কোটি রুহানি সন্তান। কারণ আপনার সন্তান যদি দুনিয়ায় থাকতো, আপনার বিরুদ্ধে কথা বললে সন্তান প্রতিবাদ করত। কিন্তু নবী গো, আপনারা যে রুহানি সন্তান আমি দিছি, কিয়ামত পর্যন্ত আপনার ইজ্জতের জন্য আপনার রুহানি সন্তানরা জীবন দিবে। আমরা হলাম নবীর রুহানি সন্তান। এই নবীর উম্মতরা হলো নবীর রুহানি সন্তান, রুহানি সন্তান। এই কথাটা বইলা আমার নবীরে আল্লাহ সান্ত্বনা দিছে। বলুন কয়টা কথা ছিল? একটা হলো সান্ত্বনা, একটা হলো খুশি, আরেকটা হলো প্রতিবাদ। দুইটা পাইলাম। 1 নাম্বার হলো ইন্না আ'তাইনাকাল কাউসার। কেউ যদি মন খারাপ থাকে, ওই লোকটারে যদি কেউ গিফট করে, কেউ যদি তারে কিছু দেয়, দিলে মানুষ খুশি না বেজার? আল্লাহ কয়, বন্ধু আপনারে গিফট করলাম, স্পেশাল কিছু গিফট করলাম। এখন আমরা ফুলা ফান্ডে খুশি করতে গেলে, লাভ দিয়া পড়তে গেলে একটা আইফোন কিনা দিলে সে খুশি। কথা হয় না? আইফোন কিনা দিলে খুশির সুরে নাচতে নাচতে স্টকও করতে পারে। তাইলে আল্লাহর হাবিব তো সর্বশ্রেষ্ঠ নবী, ওনারে কি সাধারণ গিফট করব? আল্লাহ এমন একটা গিফট করছে। আল্লাহ কয়, বন্ধু আদম নবী 350 বছর কানলো, আমি আদম রে কাউসার দেই নাই। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর কানছে গো, কিন্তু আমি কাউসার দেই নাই। ইব্রাহিম খলিলুল্লাহ বহু পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, আমি কাউসার দেই নাই। মুসা কালিমুল্লাহ আমার সঙ্গে কথা বলছে, আমি তারে কাউসার দেই নাই। আপনি নবীর আমি কাউসার দিলাম, কাউসার দিয়া দিলাম। সুবহানাল্লাহ। কাউসার নাজিল করে নবীরে খুশি করলো রে। 2 নাম্বার হলো নবীরে সান্ত্বনা দিল, সান্ত্বনা দিল। এবার আল্লাহ বলে, বন্ধু আরেকটা সংবাদ আছে। সূরা দুহাতে আল্লাহ বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। অচিরে আপনাকে খুশি করব, অচিরেই খুশি করব। এটার ব্যাখ্যা তাফসীর কারকরা বলেন, হয়তোবা মেরাজের সুসংবাদ শোনাইছে। তাফসীর কারকরা বলেন হতে পারে পরবর্তীতে মক্কা বিজয়। কয়েকটা ইঙ্গিত দেয়। আল্লাহ বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এখানে আরে খুশি করেন সূরা দুহাতে, ওয়ালাল আখিরাহ। আমি সিল্লে দিবার আগে মাইক সিল্লে হরে ডঙ্গের করে ডং বক্তান বহুবিংশ থেকে আর মাইক লয়ে পরে বেটার গ্রাম থেকে হয় একটা ওইলই অসুবিধা নাই, আসে বেঁচে একটা ওইলই। এই দুঃখটা আমি কই তুইতাম কোন ভাই, আমার আর ভালো লাগে না। আপনারা এখানে কেরা আইতাম আমি কোন চাই, অন্তত পক্ষে আমার একটা জাকানাকা মাইক তো দিতে, যেটা মাড়ি কাঁপত। আমি দিবার আগে হেতে সিল্লি মারে, তা আমি লোডটা দিতাম কেমন? এর পরে তো আমি লোড দিতাছি না, হেতে দিলে হেতে সব ভেঙে যাবো, ইউনিট মিনিট সব কাটটা এর পরে বাড়িতে লয়ে যাবো গায়ে। এই জন্য আমি এত ফেসারও দিতাছি না, আমি সিল্লি দিবার আগে সিল্লি মারে। বেচারার তো দোষ নাই, বেচারার বিল হইল ৬,০০০।
বেচারার মাউতের দাম হইছে না, বেচারা করতো কি? চিন্তা করছেন নি? ব্র্যান্ডের মাইক দিয়ে আমারে কাবার দিতে পারে না, আরে বেচারা লই আইছে। ওহন শুনেন, আল্লাহ কয় ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনাকে অচিরে আমি খুশি করব। তো অচিরে যে খুশি করব, এটা তাফসীর কারকরা বলেন এটা হইতে পারে নবীর সুসংবাদ জানাইছে, আরশে আজিমে ভ্রমণ করার সুসংবাদ। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, অচিরে অচিরে আপনাকে খুশি করব। আল্লাহ রাব্বুল আলামিন বন্ধুরে খুশি করার জন্য আল্লাহ ঘোষণা দেয় জিবরাইল রে, দুনিয়াতে নেতার দল করতে গিয়া দলকে খুশি করতে গিয়া অন্য দলের কাছে মার খায়, ওই নেতার প্রমোশন তখন দলে বাড়ায়া দেয়। ঠিক নেই? আওয়ামী লীগের সময় বিএনপির যারা মাইর খাইছে এখন তাদের প্রমোশন বাড়ছে না কমছে? তাহলে একটা দল করতে গিয়া যদি মাইর খায়, দল তার প্রমোশন বাড়ায়া দেয়। আল্লাহ কয় আমার বন্ধু আমার দল করতে গিয়া মাইর খাইছে, আমার দল করতে গিয়া রক্ত জড়াইলো, আমার দল করতে গিয়া লাঞ্ছিত হইছে। দুনিয়ার মানুষ তাদের প্রমোশন বাড়াইয়া দেখবেন, দলের নেতা যদি মাইর খায়, নেতারে রাষ্ট্রীয়ভাবে দলের টাকা দিয়া বিদেশে বাড়ায়। হয় আপনি কিছুদিন ভ্রমণ করে আসেন, দেখবেন মালয়েশিয়ায় পাঠায়, সিঙ্গাপুর পাঠায়, আমেরিকা পাঠায়, একটু আনন্দ করে আসেন, মাস্তি করে আসেন। নেতায় ওই ভিসা পাইয়া আমেরিকা যায়, গিয়া বোতল টানে, সাগরের পারে গিয়া বোতল টানে, হুররে লইয়া, হুরো আছে, হুর লইয়া মাস্তি করে। কারণ পাইছে তো টাকা, দল থেকে দিছে, আপনি মাস্তি করেন। বেচারা মাস্তিও করে, কারণ দলের জন্য আগে মাইর খাইছে, এখন মাস্তি করলে বাড়াইছে। ঠিক নেই? আল্লাহ কয় আমার বন্ধু আমার দল করতে গিয়ে মাইর খাইছে রে। দুনিয়ার নেতারা ভ্রমণ করে দুনিয়ায়, আমার বন্ধুরে আমি দুনিয়ায় ভ্রমণ করাবো না, 7 আসমান টপকাইয়া আমার বন্ধুরে সিদরাতুল মুনতাহায় নিলাম, সিদরাতুল মুনতাহা থেকে স্পেশাল প্রাইভেট কার দিয়া আমি আরশে আজিমে নিলাম। আরশে আজিমে নেওয়ার পরে মালিকের সঙ্গে বন্ধুর সাক্ষাৎ হলো, কথা হলো। এখানেই শেষ নয়, জান্নাত জাহান্নাম ভ্রমণ করাইলো, সব দেখাইয়া বন্ধুরে শেষে নিয়ে গেল হাউজে কাউসারের পাড়ে। সূরা কোন সুবহান। আল্লাহ বলে বন্ধু এই হাউজে কাউসার দুনিয়াতে আপনারে দিছিলাম খুশি করার জন্য, আজকে শরীরে দেখাইলাম, চোখকে দেখাইলাম। এই হাউজে কাউসার দেখে যান। নবী হাউজে কাউসারের পাড়ে গিয়ে আসছে, জান্নাত দেখাইছে, আল্লাহ ভিআইপি জান্নাত ফেরদাউসেও ঢুকাইছে। নবীর সেই সফরটা ছিল প্রায় 27 বছরের সফর। আল্লাহ সেই সফর করাইয়া আবার বন্ধুরে স্পেশাল প্রাইভেট কার দিয়া জমিনে পাঠাইছে। ওই যে আল্লাহ বলছে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনাকে খুশি করব, খুশি করে দিছে। আল্লাহ কয় 1 নাম্বার সান্তনা দিলাম, 2 নাম্বার আপনারে খুশি করে দিলাম, 3 নাম্বার প্রতিবাদ প্রতিবাদ প্রতিবাদ। শেষের অংশের মধ্যে আল্লাহ বলেন ইন্না শানিআ কাহুয়াল আবতার। তারা বলছিল নবীর আবতার, আল্লাহ কয় ইন্না শানিআ কাহুয়াল আবতার। যারা আপনাকে আবতার বলছে নিশ্চয়ই তারা আবতার, যারা আপনাকে নির্বংশা বলছে তারা নির্বংশা, তারা লেজ কাটা, তারা আটকুরা। জুরে কোন সুবহান। বলুন আল্লাহ প্রতিবাদ করছে কিনা? আল্লাহ কয় ইন্না শানিআকা হুয়াল আবতার, তারা আপনাকে আবতার বলছে, আমি আল্লাহ বললাম নিশ্চয়ই তারা আবতার, তারা আবতার, আপনি আবতার না, তারা লেজ কাটা, তারা নির্বংশা। কারণ এই পৃথিবীতে যতদিন পৃথিবী থাকবে আমি আল্লাহর নাম থাকবে, আমি আল্লাহর নাম যতদিন থাকবে গো, আপনি নবীর নাম ততদিন থাকবে। আল্লাহ ডাক দিয়ে বলে বন্ধু নিশ্চয়ই তারা আবতার, কারণ তারা চলে গেলে তাদের নাম নেওয়ার মতো কেউ থাকবে না। অথচ আপনি নবীর নাম সেকেন্ডে সেকেন্ডে নবীর দুরূদ এবং সালাম আল্লাহ সোনার মদিনায় পৌঁছায়া দিচ্ছে। কেউ যদি নবীর নামে একবার দুরূদ পড়ে রে, নবীর নামে একবার দুরূদ পড়লে 10টা গুনাহ মাফ হয়। নবীর নামে একবার দুরূদ পড়লে
আল্লাহ কয় 10টা গুনাহ তো মাফ করি, 10টা নেকি আমলনামায় ঢুকায়া দেই এবং 10টা রহমত আমি আল্লাহ তার উপরে বর্ষিত করি। জোরে জোরে কোন সুবহান। আমার যুবক ভাইরা, তাহলে নবীর নাম থাকবে জমিনে সেকেন্ডে 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 সেকেন্ডে। নবীর দুরূদ এই উম্মতে মুহাম্মদী নবীর রূহানি সন্তান মদিনায় পাঠাচ্ছে। তাহলে আমরা এই পৃথিবীতে যতদিন নবীর নাম থাকবে, আল্লাহর নাম থাকবে, নবীর নামও থাকবে। আর এই পৃথিবীতে নবীর বিরুদ্ধে কেউ কথা বললে আমরা রূহানি সন্তান তার প্রতিবাদ করব, রাজি আছি।